আচ্ছা, তোমরা যারা এই মঞ্চের এই পাশে অর্থাৎ দর্শক সারিতে তোমরা যারা বসে আছো, তোমরা দেখতে পাচ্ছ আমাদের মঞ্চে অতিথিবৃন্দ বসে আছেন। আমি একে একে আমাদের অতিথিবৃন্দের নাম বলছি। আমাদের ইতিমধ্যে আমাদের একজন অতিথিকে বেশ কিছু পুরস্কার আমাদের প্রথম পর্বে পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দিয়েছেন। তিনি হচ্ছেন জনাব বদিউল আলম মজুমদার, প্রতিষ্ঠাতা সম্পাদক সুশাসনের জন্য নাগরিক সুজন। তিনি আমাদের মাঝে আজকে অতিথি হিসাবে এখন উপস্থিত রয়েছেন। তিনি তোমাদের সঙ্গে কিছুটা কথাও বলবেন। আমরা তাকে জোরে একটি করতালি দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাই, জোরে সবাই মিলে। আচ্ছা, এবার বলছি তোমাদের জন্য আমাদের আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছেন জনাব খায়রুল আলম সবুজ, একজন অভিনেতা এবং লেখক। আমরা তাকেও স্বাগত জানাই, জোরে করতালি দিতে চাই এবং স্যারকে আমরা স্বাগত জানাই। তোমরা তার হাত থেকে পুরস্কার নেওয়ার সুযোগ পাবে। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন জনাব আফসানা বেগম, পরিচালক, জাতীয় গ্রন্থ কেন্দ্র, যারা আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের মতোই বা তারা বই নিয়ে কাজ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, শহরে, গ্রামে, সব জায়গায় লাইব্রেরি নিয়ে কাজ করেন এবং বইয়ের উন্নয়নের বই নিয়ে কাজ করেন। সেই জাতীয় গ্রন্থ কেন্দ্র, তার পরিচালক জনাব আফসানা বেগম, তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা সবাই মিলে জোরে হাততালি দিয়ে তাকে স্বাগত জানাবো। এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সম্মানিত পরিচালক জনাব শামীম আল মামুন, তার জন্য একটা জোরে হাততালি দিতে চাই। অনুষ্ঠান আমাদের মাথায় আছে, যে জুম্মার নামাজের একটা বিষয় আছে, ব্যাপারটা আমাদের মাথায় আছে। আমরা এখনই শুরু করতে যাচ্ছি। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ তোমাদের সঙ্গে সামান্য অল্প একটু কথা বলবেন, তোমাদের শুভেচ্ছা জানাবেন, পুরস্কার পেয়েছে বলে তোমাদের অভিনন্দন জানাবেন। সবুজ ভাইকে অনুরোধ করছি। সবুজ ভাই আমাদের খুব প্রিয় মানুষ। বিশ্ব সাহিত্যকে তিনি যে শুধুমাত্র লেখক, অভিনেতা তাই নয়, তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের একজন শিক্ষক, এখন পাঠচক্রের শিক্ষক। তাকে আমি আহ্বান জানাচ্ছি তার বক্তব্যের জন্য। সবুজ ভাই বলেছেন খুব কম কথায় তোমাদের সঙ্গে। আমি কয়েকদিন আগে হাসপাতাল থেকে বেরিয়েছি। তোমরা জানো গ্রীষ্মে চাদর পরতে হয় না, কিন্তু আমি চাদর পরছি। এর কারণ আছে, কারণটা হলো কি, ভেতরে তো এখন এসি চলছে, ঠান্ডাও বুকে লাগে। সুতরাং যেই সময় যেমন তেমনি চলতে হয়, বুঝতে পারছো তো? জীবনটা এমন একটা জিনিস, এটা বুঝে নিতে হবে যে কখন কীরকম চলতে হবে। সেই ব্যাপারটির জন্য মানুষকে শিক্ষা গ্রহণ করতে হয়। আমরা যেটা করছি আজকে এতগুলো বছর, 45 বছর ধরে আমরা এই তোমাদের সামনে আসি, এবং সে তোমরা কিন্তু এক থাকো না কোনো সময়। আমরা যাদের সামনে আগে দাঁড়িয়েছিলাম তাদের এখন নাতিপুতিরা এখানে আছে, এখানে আসে মাঝে মাঝে, তাদের নাতি নিয়ে আসে, বাইরে বসে। একসময় তারাও পুরস্কার নিয়েছে। তো সেই ব্যাপারটি চলছে এখানে। মানে আমাদের কাজটি কি? আমাদের কাজ হলো তোমাদের সাথে বসা এবং তোমাদেরকে কিছু কিছু কথা বলা, যেটা পরবর্তী জীবনে যে সময়ে তোমরা কাটাবে সেখানে লাগবে। আমরা ভালো মানুষ চাই সবসময়, আমরা ভালো মানুষ তৈরি করতে চাই সবসময়, আমরা ভালো মানুষের মুখ দেখতে চাই সবসময়, আমরা ভালো মানুষের কথা শুনতে চাই সবসময়। এখন ভালো মানুষ চাইলেই তো আর হবে না, তার পেছনে তো খাটাখাটনি আছে, পরিশ্রম আছে। এই যে মানুষরা আসেন, বসে আছেন, তারা কথা বলবেন। এই যে তোমরা অনেক কাজ করছো, বই পড়ছো, তারপরে পরীক্ষার মতো একটা কিছু দিয়েছো, তোমরা যে কাজটি করছো তার জন্য পুরস্কার পাচ্ছ, সেটার জন্য আমরা এসেছি। সুতরাং ওই যে বললাম যে ভালো মানুষ, ভালো মানুষ হলো আমাদের শেষ, আমাদের গন্তব্য, আমাদের এই দেশের গন্তব্য, এই জাতির গন্তব্য, এই মানুষের গন্তব্য, আমাদের সবার গন্তব্য। আমরা ভালো মানুষ চাই। উই ওয়ান্ট গুড পিপল, এবং আমরা নিজেরা সেই গুড পিপল হব, তাদেরই অংশ হব। আমরা যা কিছু করি বোধ দ্বারা করব, আমরা যা কিছু করি শিক্ষা দ্বারা করব, আমরা যা কিছু করি আনন্দে করব, আমরা যা কিছু করি সত্য নির্ভর হয়ে করব। আমি বলছি আজ এখানে আমার খুব একটা বিশ্বাস আছে, সেটা হল গিয়ে সত্যের উপরে আর কিছু নেই। সত্য দুই রকম হয় না, সত্য একরকম হয়। সেই একরকম সত্যকে আমরা ধরতে চাই। সেজন্য শিক্ষা দরকার, সেজন্য মানুষ নিজেকে বুঝবে।
খুব বেশি কথা আর বলবো না। আমরা সত্য চাই, সুন্দর চাই, আমাদের সুন্দর ভবিষ্যৎ চাই এবং যেন আনন্দে বসবাস করতে পারি সেই চেষ্টা করতে চাই। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চমৎকার করে আমরা সূচনা